ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, তোমাদের প্রিয় ফুটবল চ্যানেল ইউনিক ফুটবল আপডেটে তোমাদের সকলকে জানাই স্বাগতম। যারা চ্যানেলে প্রথমবার এসেছো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা জানো আজ 19শে আগস্ট আজ ডুরান্ড কাপ 2026-এ প্রথম সেমিফাইনাল ছিল, যেখানে ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হয় এসসি দিল্লির বিরুদ্ধে। যেখানে কোচ আজকে হাবাস যেখানে 4-2-3-1 ফরমেশনের দল নামায়। গোলে ছিল গিল ও 4 ডিফেন্ডার আনোয়ার আলী, সন্দীপ মান্ডি, হার্দিক ভাট ও জয় গুপ্তা। মিডফিল্ডে ছিল রামিরেজ, জিকসন ও অ্যাটাকিং মিডফিল্ডে ছিল বিপিন সিং, মোহাম্মদ রশিদ ও এডমুন্ড। আর একজন ফরওয়ার্ড ছিল জেসন টিকে। খেলার শুরুতে ইস্টবেঙ্গল সুযোগ পেয়ে যায়, যেখানে বিপিন সিং হেলায় হারালো সুযোগ। তোমরা জানো নির্ধারিত সময় গোল সংখ্যা 0-0 থাকায় খেলাটি ট্রাইব্রেকারে যায়। প্রথমে এসসি দিল্লির কথা বলা যাক। আজকে অসাধারণ খেলেছে তারা, যেখানে 33 মিনিটের মাথায় তারা পেনাল্টি পায়, কিন্তু পেনাল্টিটা মিস করে। আর আশুতোষ মেহতা তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছে আজকে, সব সময় আজকে অ্যাক্টিভ ছিল আশুতোষ মেহতা। এরপরে বলা যায় ইস্টবেঙ্গলে আজ প্রভু বিষ্ণু নেই তো কী হয়েছে, আজ প্রভু সুমান গিল তো ছিল। অসাধারণ একটা ম্যাচ আজকে দেখলাম, যেখানে ইস্টবেঙ্গল আজ অনেক গোল মিস করে, এমনকি গোল মিস করেছে এবং এমনকি তাদের ভাগ্যও সাথ দিচ্ছিল না। যেখানে 3টে শট পোস্টে লাগে, আজ গোলগুলো হলে হয়তো ইস্টবেঙ্গল 5-6 গোলে এগিয়ে থাকতো। আর রশিদের কথা তো বলাই কি বলবো, আর রশিদ অনবদ্য খেলেছে আজকে। রশিদ কি সুন্দর ফ্রি কিক, অসাধারণ ফ্রি কিক, অসাধারণ ট্রানজেকশন, মাঝমাঠ থেকে সুন্দর পাস। ওছাড়াও আজকে জয়গুপ্তার কথা বলা যায়, জয়গুপ্তা একদম আজকে অফ কালার ছিল, যেখানে আজ হয়তো প্রভু সুমন গিল যদি না থাকতো হয়তো আজ দিল্লি জিততেই পারতো না। যেখানে ট্রাইবেকার একটা শট সেভ করে ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখে, শেষে সেই মোহাম্মদ রশিদের শটে ইস্টবেঙ্গল 5-3 গোলে জয়লাভ করে এবং ফাইনালে পৌঁছায়। দেখা যাক ফাইনালে কী হয়। ইস্টবেঙ্গলকে ফাইনালে পৌঁছানোর জন্য কংগ্রাচুলেশনস, অসাধারণ একটা ম্যাচ দেখলাম আজকে। দেখা যাক কী হয় ফাইনালে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হলো বন্ধুরা।